আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জেজেএস পার্টির ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বিতীয় রাউন্ড গণনা শেষেও 450 ভোটে এগিয়ে। প্রথম রাউন্ডের গণনা শেষ হলো, জেজেএস পার্টি বঙ্গীয় প্রগতিশীল পার্টির থেকে 250 ভোটে এগিয়ে। যত ইচ্ছা নাটক করে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে লোকজনকে বাড়ির থেকে বাইরে বের করে আনা হোক, আসল আতঙ্কটা কিন্তু বিরোধী পক্ষই ছড়িয়েছিল এবং সেইটার উত্তর আজকে এখানকার জনগণ দিয়ে দিয়েছে। রাজমহলে বঙ্গীয় প্রগতিশীল পার্টির কোনো জায়গা নেই। রাজমহল বরাবর আমার মায়ের সমর্থনে ছিল, আমার মায়ের সমর্থনে আছে এবং ভবিষ্যতেও আমার মায়ের সমর্থনেই থাকবে। ইন্দ্রনারায়ণ চৌধুরী! ইন্দ্রনারায়ণ চৌধুরী! হ্যাঁ দুর্জয়দা, হ্যাঁ 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 আপনি এক্ষুনি চলে আসুন রাজমহলে। আরে আমাদের পার্টি জিতছে তো। হ্যাঁ আসুন আসুন আসুন। ইন্দ্রনারায়ণ চৌধুরী! ইন্দ্রনারায়ণ চৌধুরী! এইমাত্র দ্বিতীয় রাউন্ড গণনা শেষ হলো, জেজেএস পার্টির ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বিতীয় রাউন্ড গণনা শেষেও 450 ভোটে এগিয়ে। আচ্ছা, ভেতরে কোনো কারচুপি হচ্ছে না তো? আমার মনে হয় আমাদের একবার পোলিং এজেন্টের সাথে যোগাযোগ করা দরকার। ওনারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি? আমার কথাটা শোনো ফুলকি, সবে 2টো রাউন্ড হয়েছে। দাঁড়াও, ধৈর্য ধরো ফুলকি। 450 ভোটের ডিফারেন্স এমন কিছু বড় ব্যাপার নয়। দাঁড়াও, দেখো না, ধৈর্য ধরো, দাঁড়াও। তৃতীয় রাউন্ড গণনা এইমাত্র শেষ হলো। হ্যাঁ তা আমরা কত ভোটে এগিয়ে? বঙ্গীয় প্রগতিশীল পার্টির ফুলকি দাস 500 ভোটে এগিয়ে। আমি জানতাম এই ফলই হবে। রাজমহলের জনগণ তোমাকে কখনো ভুল বুঝতে পারেই না ফুলকি, কখনো ভুল বুঝতে পারে না। আরে বাবা, আমিও তো সেটাই ভাবছিলাম, এত কিছু করার পরেও ভোটের এই রেজাল্ট হয় কি করে? বঙ্গীয় প্রগতিশীল পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ। বঙ্গীয় প্রগতিশীল পার্টি ফুলকি দাস। আসুন আসুন। আবার রাজমহলে ফিরে এসেছে। ফুলকি ও হাই কমান্ডের সাথে এসেছে। টেকনিক্যালি তুমি বাধা দিতে পারো না, তুমি এখন এদিকে ফোকাস করো, রেজাল্টটা বেরোক আগে। পঞ্চম রাউন্ডের শেষে বঙ্গীয় প্রগতিশীল পার্টির ফুলকি দাস 1000 ভোটে এগিয়ে।